বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সারা দেশের সাথে সাথে আগরতলায় সিপিআইএম সহ বামপন্থী সংগঠনের সহকারী দল মিলে সভা ও মিছিল সংগঠিত করেছেন। মিছিল সিপিআইএমের সদর পার্টি অফিসের সামনে থেকে শুরু করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সংসদ ভবন আক্রান্ত হওয়ার 22 বছরের একই দিনে দুজন যুবক, একজন বিজেপি সাংসদের তার সুপারিশ মূলে সেই সংসদ ভবনে ঢুকে লাফ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের ভেতর না নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন। এই যে ঘটনা, এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশের নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল। এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন, এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন। আর সেই ঠুনকো অপরাধে, এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন।